আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো রিসেন্টলি আমরা একটা প্রপার্টির কাগজগুলো যাচাই বাছাই করতে গিয়ে সেই প্রপার্টির কাগজগুলোর যতগুলো দলিল ছিল সেগুলো দেখে আমরা অবাক হয়ে গিয়েছি, এবং তার মধ্যে একটি দলিল আপনাদের কাছে একটু দেখানোর চেষ্টা করব যে কতটুকু এখানে ফ্রডগিরি বা প্রতারণার মাধ্যমে দলিলটা তারা করে সেই প্রপার্টিটা বিক্রি করার জন্য চেষ্টা করেছে। এবং আজকের এই ভিডিওতে আরেকটা জিনিস বুঝতে পারবেন যে এই সকল 2 নাম্বার দলিলওয়ালা প্রপার্টিও কিন্তু বা খাড়া দলিলগুলার প্রপার্টিও কিন্তু সহজে বিক্রি করা যায়। প্রপার্টিটা কিন্তু একদিন না একদিন কারো কাছে বিক্রি করবে, কিভাবে করবে সেটাও বুঝিয়ে দেব। বানানো দলিলের মাধ্যমে যেই সকল প্রপার্টিগুলো বিক্রি করা হয় সেখান থেকে আপনি কিভাবে নিজেকে সেফটিভাবে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন সেটাই আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। হচ্ছি রায়হান, এই খিলগাঁও রামপুরার পিছনে দীর্ঘদিন যাবৎ কম দামি জমিগুলো নিয়ে কাজ করতেছি। তারই ধারাবাহিকতায় কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, সেখান থেকে এই ধরনের ভিডিও করার সাহস পাচ্ছি। সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। রিসেন্টলি এক ভাই তিনি একটি প্রপার্টি কেনার জন্য তার প্রপার্টির কাগজগুলো আমাদের কাছে দিয়েছে যাচাই বাছাই করে দিতে। তো তার প্রপার্টির কাগজগুলো আমরা নিজেরা যখন দেখেছি তখনই কিছুটা টাউট মনে হয়েছে, বা এখানে কিছুটা মানে 19-তে 20 রয়েছে। তারপর যখন এখানে আরেকটু ভালোভাবে যাচাই বাছাই করতে গেলাম তার দলিলগুলো দেখে আমরা অবাক হয়ে গেলাম। আপনারাও, আমি ভিডিওর প্রথমে বলেছি, আপনারা অবাক হয়ে যাবেন। তো এখানের সিএস থেকে এসএ মিলানোর জন্য যে দলিলটা করেছে সেটা তো বুঝাই যাচ্ছে, এবং সেটা ওইখানে ভলিউম টলিউমে নাই, খাড়া দলিলই রয়েছে। যাই হোক, ওইটা নিয়ে আমার অত বড় কিছু মনে হয়নি। কিন্তু এর পরবর্তীকালীন সময়ে যখন এসএ আরএস রেকর্ডভুক্ত হয়েছে, আরএস থেকে যিনি একজন ক্রয় করেছে সেখানে একটা দলিল বানিয়েছে। আমি সেই দলিলটা আপনাদেরকে দেখাবো। যে দলিলটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথম যে দলিলের ফরম্যাটটা ঠিক আছে, তারা কম্পিউটার প্রিন্টে রেখেছে। দ্বিতীয় ফরম্যাটটার দিকে যদি লক্ষ্য রাখুন, যেখানে 25 বছরের হস্তান্তরের যে একটি বিবরণ থাকে সেখানের হাতে লেখা দলিল। আবার এখানে আমি কিছুটা পরে যতটুকু বুঝলাম সে মনের মতো করে মিলানোর জন্য এখানে সুন্দরভাবে চেনটা কিছুটা করেছে। তো এই যে দ্বিতীয় পেজে এরকম, তৃতীয় পেজ এবং চতুর্থ পেজে গিয়ে দেখলাম তফসিলের সম্পত্তির যে তফসিলটা আছে ওইটা আবার কম্পিউটার প্রিন্ট। এই যে তিনি একটি দলিল করেছে, সাধারণ মানুষ এইভাবে হয়রানি করার মতো দলিল করেছে, যেটা নিয়ে গেলে যেই কোনো মানুষ, সাধারণ মানুষ হয়তো না বুঝলেও এই দলিলটা তো যে কোনো একটি উকিল অথবা ব্যান্ডার হাতে পড়লে সে বুঝে ফেলবে যে এই দলিলটা অবশ্যই এখানে কোনো গরমিল রয়েছে। তো এই দলিলটার পরও আরও কয়েকটা দলিল আমি যতটুকু দেখলাম যে সেগুলোরও অবস্থা খুবই খারাপ। সবচেয়ে যে মজার ব্যাপারটা, এই প্রপার্টিটা আমরা কাগজ দেখতে দেখতে একজন শুনলাম বায়নাও করে ফেলেছে। তো বায়না করে ফেললো এরকম কাগজে যেখানে 3-4টা গুজামিল দলিল, বা এখানে দলিলের অবস্থা খুবই খারাপ, সেগুলো বায়না করে ফেললো। এবং তিনি মনে হয় কিছুদিন পর রেজিস্ট্রি করবে। তো আমি প্লটটা দেখাবো না, দেখালে এখানে সিকিউরিটি পারপাস কিছু সমস্যা রয়েছে, কারণ ওই অঞ্চলে আমি অনেক কাগজ নিয়েছি এবং অনেক কাগজ নিয়ে কাজ করি। তো যার কারণে আমার সেফটির জন্যই আমি এই কাজটা করতেছি। প্রপার্টির এতগুলো জাল দলিল কিংবা চেন মিলে না সেই সকল প্রপার্টিও মানুষ কিভাবে ধুমসে কিনতেছে, মানে 2 নাম্বার কাগজ পেলেও মানুষ কিভাবে কিনে সেটা আপনারা হয়তো অনেকজনে জানেন না। আমরা যারা ল্যান্ডের কাজ করি তারা জানি। প্রপার্টিটা যিনি ক্রয় করেছে একদিন না একদিন যদি তিনি বিপদে পড়ে যায় তাহলে তার কতগুলো টাকা এই যে লস যাবে, এছাড়াও কত হয়রানি হতে হবে তাকে, মামলা মোকদ্দমা অথবা বিভিন্ন মানুষের সাথে ঝগড়াঝাটি, আরও বিভিন্ন কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে। এই সকল জালিয়াতির প্লটগুলো কিভাবে বিক্রি করা হয় এটা আমি পূর্বে একটি ভিডিওতে বলেছি। যাই হোক, আপনারা অন্তত ভালোভাবে দেখে বুঝে শুনে এই সকল প্রপার্টির যে দলিলগুলো রয়েছে, দাতা গ্রহীতা, তারপরে এখানে যেই দলিল নাম্বার, সন এগুলো যাচাই বাছাই করে তারপর প্রপার্টিগুলো ক্রয় করার চেষ্টা করবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার সাথে কখনো এরকম হয়েছে কিনা। এবং যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে অবশ্যই লাইক দিবেন, দিয়ে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।